তৎকালীন সরকার, দীর্ঘ সময় থাকা সরকারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সেখানে আবার কাকে আসামি করা হয়েছে এটা সরকার জানে। এর মধ্যে আবার দেখা গিয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের কিছু মানুষকে সেই মামলার সাক্ষী হিসেবে নাম দেওয়া হয়েছে। যেমন আমিও একজন মামলার সাক্ষী হিসেবে আমার নামও এসেছে। আমার মতো আরও অনেকের নাম এসেছে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। কিন্তু আমাকে যে সাক্ষীতে নাম দেওয়া হয়েছে, আমাকে কোন মামলাতে সাক্ষী হিসেবে নাম দেওয়া হয়েছে আসলে তা আমি জানি না। তো এই মামলা যদি এইভাবে সাক্ষী দেওয়া হয়, তাহলে আমি তো মনে করতেছি এটা নিশ্চয়ই একটা চাটুকারিতা। এটা তো একটা কি বিভ্রান্তিমূলক একটা, এটা যদি সঠিক তদন্ত না হয় তাহলে তো সঠিক মানুষগুলো আইনের আওতায় আসবে না। এখানে কিন্তু একটা ফাঁক থেকে যাচ্ছে। তো এখন আমি মনে করছি এটা রাজনৈতিক কোনো এটা রাজনৈতিক কোনো ইয়া হইতে পারে। বর্তমানে যেহেতু এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বিরাজমান, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একজন নোবেল বিজয়ী। তো উনি এখন দায়িত্বপ্রাপ্ত আছেন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন। আমরা তাদের কাছে আহ্বান জানাবো এই ঘটনার পুনঃ তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক। কারণ এই ঘটনা যারা করেছে তারা তো কোনো জাতির, কোনো গোষ্ঠীর, কোনো সম্প্রদায়ের হতে পারে না। দুর্বৃত্তরা সবসময় দুর্বৃত্তরা যদি এই দেশে যদি তাদের শাস্তি যদি না হয়, তারা দুর্বৃত্তায়ন করতে থাকবে। দুর্বৃত্তায়ন করতে থাকলে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে চাপে থাকতে হবে। আমরা চাই যারা প্রকৃত দোষী তারা আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির বিধান করা হোক এবং এই দেশকে দুর্বৃত্তায়ন মুক্ত করা হোক এবং বাংলাদেশে শান্তি বিরাজ করুক। এটাই হচ্ছে আজকের দিন আমার প্রত্যাশা।